ভিডিওতে। ওয়েলকাম টু এস ইংলিশ কেয়ার। আজকে আমরা একটা নতুন পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের উপরে আমার পার্ট 1। আমরা আজকে করবো হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো আমরা এখানে প্রথমে একটা সেন্টেন্স নিয়েছি, আই শ্যাল রিমেম্বার ইউ, এটা টেস্ট 1। তো আমি এটাকে কীভাবে নেগেটিভ করব, প্রথমে আমি সাবজেক্ট যেটা থাকবে সেটা বসাবো, তারপর এরপরে যেটা অক্সিলারি ভার্ব আছে এটাও বসাবো। অক্সিলারি ভার্বের পরপর একটা নট ইউজ করব, নট দিলাম। এরপর রিমেম্বার অর্থ হচ্ছে স্মরণ করা, যেহেতু নেগেটিভ করব তার মানে অর্থটা বিপরীত করে ফেলতে হবে। তাহলে স্মরণ করার বিপরীত কী হতে পারে, সেটা হচ্ছে ভুলে যাওয়া। তো ভুলে যাওয়ার ইংলিশ হচ্ছে ফরগেট। আমি ফরগেট ইউজ করবো, আর লাস্টে ইউ যেটা আছে এটা বসাবো। তো আমার বাক্যটা নেগেটিভ হয়ে গেছে। তো এখানে একটা নিয়ম হচ্ছে, একটা বাক্যে নট বসে সবসময় অক্সিলারি ভার্ব এবং হচ্ছে মেইন ভার্বের মাঝখানে। তো আমরা একটু শর্টকাটে মনে রাখবো। প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস মাঝখানে নট বসবে, প্লাস হচ্ছে মেইন ভার্ব। সো হয়ে গেল আমাদের সেন্টেন্সটা। এবার হচ্ছে আমরা টেস্ট 2 যেটা আছে এটা করব। আমরা একটা নিয়ম মনে রাখবো, এভরি প্লাস নাউন থাকলে সেক্ষেত্রে আমি এদিকে একটু শর্টকাটে লিখে দিই। কোথাও যদি দেখি এভরি এরপর প্লাস একটা নাউন আছে, তো আমি এটাকে নেগেটিভ করবো কীভাবে, প্রথমে লিখবো দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে আমরা ইউজ করবো দেয়ার ইজ নো। এরপর ওই যে নাউন একটা আছে এটা ইউজ করব, প্লাস একটা বাক্য বসাবো, তাহলে আমার বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। তো বিষয়টা দেখেন, প্রথমে তাহলে আমি এই বাক্যের মধ্যে এভরি লিখছি, তো আমি এভরির পরিবর্তে কি বসাবো, দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো। এরপর নাউন কি ছিল, এভরি পরপর যে শব্দটা ছিল সেটা হচ্ছে মাদার। এই মাদার এটা লিখতে হবে আমার থেকে, তো আমি মাদার লিখলাম। এরপর ঠিক নাউনটার পরে কী বসাবো, আমাদের নিয়ম অনুযায়ী এখানে বাট, তাহলে আমি এই জায়গায় বাট ইউজ করবো, লাভস আর চাইল্ড। আশা করি সবাই বুঝতে পারছেন। এর পরবর্তী যে সেন্টেন্সটা আছে, এভরিবডি হেটস এ লায়ার। তো আমরা কোথাও যদি দেখি বাক্যতে এভরিবডি পুরোটা একসাথে আছে, শুধু এভরি না, এভরিবডি আছে, তখন হচ্ছে এভরিবডি থাকলে দেয়ার ইজ নাম বাট একসাথে ইউজ করতে হবে। প্রথমে দেয়ার ইজ নাম বাট, এভরিবডির জায়গায় আমরা এটা বসাবো। তাহলে আমি ঠিক সেম এটাকে এখানে বসাবো, দেয়ার ইজ নাম বাট এভরিবডির জন্য। তারপর হচ্ছে হেটস এ লায়ার। তো খুব সহজে হয়ে গেল তিনটে সেন্টেন্স। দেখেন এভরিবডি আছে, আমি বলছি এভরিবডি থাকলে এভরিবডি তুলে দিয়ে সেখানে আমরা দেয়ার ইজ নাম্বার বসাবো। তো এটা হচ্ছে দেয়ার ইজ নাম্বার বসাইছি। তারপরে হেডস এ লায়ার ছিল, এই হেডস এ লায়ার এটা বসাই দিছি। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ক্লাসটি কোথায় থেকে করছেন একটু কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।